তেমন লাগে না, মানে অল্প লাগে। তো দেখেন, সোজা জবাব দিবেন ভাই। এটা নিষিদ্ধ কেমিক্যাল, এটা ব্যবহার করলে আমরা আইন প্রয়োগকারী সংস্থা এসে আপনাদেরকে ধরবো। ঠিক এই জন্য আপনি এইটাকে হাইড করার জন্য, আপনি আমাদের সাথে প্রতারণা করার জন্য, আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য আপনি এইটা বোতলের ভিতরে ভরেছেন। প্রথমেই বলি, পজিটিভটা একটু বলতে হয়। আমরা বেশ কয়েকটা প্রতিষ্ঠানে আজকে গিয়েছি এর আগে। সেই প্রতিষ্ঠানগুলোতে আমরা কিন্তু এই কেমিক্যাল বা রং এরকম কিছুর ব্যবহার আমরা দেখিনি। আমরা ভালো করে তন্ন করে খুঁজে দেখেছি। তারপরেও সেখানে কিছু অনিয়ম ছিল, আমরা সেখানে জরিমানা করেছি। আর এরপরে আমরা সেখানে 4-5টা প্রতিষ্ঠানে আমরা দেখেছি কোনো রং বা কেমিক্যালেরও আমরা অস্তিত্ব পাইনি। আমরা তারপরেও জরিমানা করেছি তাদের যতটুকু অপরাধ ছিল ততটুকু অপরাধ বিবেচনায়। আর এইখানে আমরা এসেছি, এই প্রতিষ্ঠানটায় এসে আমরা দেখতে পেলাম যে তারা আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য যে গোলাপ জল, কেওড়া জল, সেটা তারা পানির বোতলে ভরে রান্না করে সেখানে তারা রেখেছেন, অর্থাৎ ব্যবহার করছেন দেদারছে। এবং তারা কাশ্মীরি মরিচ ব্যবহার করছেন, রংযুক্ত মরিচ সেটা ব্যবহার করছেন। পুরাতন খাবার তারা রেখে দিয়েছেন, ব্যবহার করছেন। আর ময়লার যে ড্রামটা আছে সেটা তারা ঢাকেননি, খোলা রেখে দিয়েছেন। তো তাদেরকে এর আগেও আমরা জরিমানা এসেছিলাম, সতর্ক করেছিলাম। তো আজকে আমরা তাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করছি, আমরা 60,000 টাকা অর্থদণ্ড করছি। পরবর্তীতে আমরা তাদের এখানে নজরদারি আমাদের অব্যাহত থাকবে। আমরা ওই রোদেলা বিকেলে যেটা করেছি সেটা হচ্ছে যে এখানে আমরা পুরাতন বাসি খাবার আমরা পেয়েছি, সেখানে আমরা 50,000 টাকা অর্থদণ্ড করেছি। আর রয়্যাল হাটে আমরা অভিযান পরিচালনা করে সেখানে আসলে কেমিক্যাল বা রং ব্যবহারের আমরা কোনো কিছু দেখিনি, পুরাতন খাবারও পাইনি। সেখানে তাদের কিছু অনিয়ম ছিল, যে ময়দার ডোটা আসলে একটু ময়লা আবর্জনার যুক্ত স্থানে রেখেছে, এরকম কিছু অপরাধ এবং মূল্য তালিকা লটকায় প্রদর্শন করেন। এটার জন্য আমরা 20,000 টাকা অর্থদণ্ড করেছি। আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে সাব-জিরো। তো সাব-জিরো এটা আইসক্রিম ফ্যাক্টরি, আইসক্রিম বিক্রি করে তারা। তো সেখানে মেয়াদটা তারা ভালো মতো মেনটেন করছে না, ওটার জন্য আমরা ওদেরকে 15,000 টাকা অর্থদণ্ড করেছি। আর সেখান থেকে আমরা এখানে এসে আমরা এটা পেয়েছি। রান্নাঘরের পরিবেশ মোটামুটি পরিচ্ছন্ন, এটা ঠিক আছে, কিন্তু মূল কনসার্নের বিষয়টা হচ্ছে এখানে কেমিক্যাল ব্যবহার করছে, এমনকি কেমিক্যাল আমাদেরকে চোখের সামনে ব্যবহার করছে। তো এটা ধরার মতো না, এটা একদম সাধারণ মানুষ কোনোভাবেই বুঝবে না যে এটা কেমিক্যাল। আর ওনার যে এই গোলাপ জল, কেওড়া জলগুলি, মূল বোতলগুলি, এগুলো কিন্তু অন্য জায়গায় আরেকটা গোপন জায়গায় পিছনে রেখে দিয়েছে। আসলে আমি আপনাদেরকে বলি এক একটা জিনিসের এক একটা ব্যবহার রয়েছে। এই কেওড়া জলের, গোলাপ জলের ব্যবহার রয়েছে, এগুলো মিলাদ মাহফিলে ছিটানোর জন্যই একসময় এগুলো প্রস্তুত করা হয়েছিল এবং সেভাবেই ব্যবহৃত হতো। ওটার সেই ব্যবহার, এটা সুগন্ধি ছড়াতো তখন, ওটা মানুষ খেত না। কিন্তু এখন এটা তো কোথাও এটা খাবারের জন্য ব্যবহার, এটা লিখে দেয়নি। এটা কোথাও খাবারের জন্য ব্যবহার বিধিতে এটা লিখে দেয়নি। তো সুতরাং এটা খাবারের ব্যবহার করবে কেন? আর বর্তমানে আপনি দেখবেন যে নিরাপদ খাদ্য অধিদপ্তর এইটাকে এই নিষিদ্ধ কেমিক্যাল হিসেবে এটাকে আইডেন্টিফাই করেছে এবং এটা সুগন্ধি যুক্ত, এটা কেমিক্যাল, এটা কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আমরা এর আগেও তদারকি কার্যক্রম করেছি, আমরা সতর্কতা জারি করেছি বিভিন্ন জায়গায়, আমরা তাদেরকে বলেছি, সবাই জানে। দেখেন, তারা যদি না জানতো, আপনাদেরকে একটা বিষয় বলি, তাহলে এটা এই সাদা বোতলে আসতো না, ওইটা সরাসরি ব্যবহার করতো। তারা জানে বুঝে জেনে শুনে তারা এটা ব্যবহার করছে আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য, যাতে ধরতে না পারি। প্রথমে তারা বলেছিল যে এটা পানি, কিন্তু পরবর্তী 2টা বোতল আছে, আমরা যাচাই করে দেখলাম যে এই বোতলটায় একটাতে পানি ঠিকই, আর একটাতে ঠিকই এই কেওড়া জল ব্যবহার করছে।